ওকে দেখো, আমি এখন চলে এসেছি কিন্তু বিরিয়ানিজমের শ্রীরামপুরের বিরিয়ানিজম, যেটা কিনা আজকে ওপেন হওয়ার কথা। তো ইনভিটেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাই। ও হো হো, সেখানে সিটিং এর ব্যবস্থা দারুণ, অসাধারণ, অ্যামেজিং ব্যাপারটা রয়েছে। এমনকি শুধু আমি একা না, আমার সঙ্গে অনেক ক্রিয়েটাররাই সেখানে ছিল। তো যথারীতি সেখানে সবাই মিলে গান বাজনা আড্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল গৌরব তপাদারের সঙ্গে। তো তার কাছ থেকে একটুখানি প্রেত কথা শোনার পর একটু ভয় আর ইমোশনাল হয়ে অক্ষয়দার সাথে দেখা হয়ে গেল। তারপর দেবজিৎ আর আমি মিলে ভাবছিলাম আদেও কি বিরিয়ানিটা ঝরে ঝরে পড়বে। এই ভাবতে ভাবতে স্টেজে রেখে নিল গৌরব তপাদারকে, এবং সঙ্গে ছিল প্রিয়াঙ্কা দি। তারপর স্টেজে উঠলো ঝিলামদি। এরপর ঝিলামদি অরিজিৎ দাকে জিজ্ঞাসা করছিল কত কেজি ঘি ঢালা হবে বিরিয়ানিতে। এরপর স্টেজে আসলো সোনাই দি। তারপরেই উঠলাম আমি। যদিও এটা ফার্স্টবারের মতো, এর আগে স্টেজে উঠে এতটা সম্মান কোনোদিন পাইনি আমি। অনেকটাই ভালো লাগলো। আর আমাদের ক্রিয়েটার দিয়ে দেওয়া হচ্ছিল বিরিয়ানিজমের পক্ষ থেকে ক্রিয়েটার সম্মান অ্যাওয়ার্ড 2025। পর আমরা সবাই মিলে ফিতে কেটে ওপেন করলাম রেস্টুরেন্ট। যাই হোক, এটাই বলবো, আজকে আমি যতটাই এগিয়েছি বা যতদূরই এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তোমরা যদি এরকম ভাবে ভালোবাসা দাও, পরবর্তী দিনে আমি আরো দূরে যেতে পারবো তোমাদেরই ভালোবাসা। তারপরে চলে আসলো স্টার্টার আইটেম। স্টার্টার আইটেমের জন্য চামচ দিয়েছিল। চামচ আমার কোনো কাজেই লাগবে না, হাত দিয়ে খেতে ভালোবাসি বস। আর সত্যি কথা বলতে এখানকার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। যেমন কোয়ালিটি মেনটেন করেছে ঠিক তেমনই সুন্দর হচ্ছে খাবারের টেস্ট। আমি তো খুব আনন্দ করে খেয়েছি। তোমরাও এরকম আনন্দ করে খেতে চাইলে তোমাদেরকে অবশ্যই একবার ভিজিট করতে হবে শ্রীরামপুরে সদ্য ওপেন হওয়া বিরিয়ানিজম।